হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি B.C.S প্রিলিমিনারি প্রশ্নের উত্তর পর্বে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ধারা। তো ধারা থেকে দেখা যাচ্ছে যে B.C.S সহ যাবতীয় চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। আর B.C.S পরীক্ষাতে দেখা গেছে যে প্রায় প্রত্যেকটা ইয়ারেই একটা নয় বরং একাধিক প্রশ্ন আসে। আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো সেই প্রশ্নগুলো বিভিন্ন সালের B.C.S পরীক্ষা থেকেই সংগ্রহ। তো আসুন আমরা দেখি কেমন করে সেই প্রশ্নগুলো সহজেই সলিউশন বের করা যায়। আসুন এখানে প্রথমে আমি যে কোশ্চেনটা নিয়েছি সেটা 37তম প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। এখানে বলা হয়েছে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদ কত? তো এখানে এই ধরনের প্রশ্ন, এটা কিন্তু সমান্তর অনুক্রম দুই ধরনের আপনারা জানেন, একটা হচ্ছে সমান্তর, একটি গুণোত্তর। তো এখানে যে প্রশ্নটা সেটা কিন্তু সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। এই শ্রেণীর ম্যাথসগুলো সলভ করার জন্য আমরা কততম পদ এটা যদি বের করতে চাই তাহলে সাধারণ একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n-তম পদ কত এটার। তো n-তম পদ ইজ ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু d। এখানে a এর পরিচয় হলো প্রথম পদ, n হচ্ছে যততম পদ আমরা বের করতে চাই, আর d হলো তাদের মধ্যবর্তী যে পার্থক্য, যেটাকে আমরা বলি যে তাদের মধ্যবর্তী শ্রেণী ব্যবধান, এটা বলা যেতে পারে। তো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে 6তম পদ মানে 6তম যে টার্ম সেটা হচ্ছে 52। তার মানে কি n এর জায়গায় n-তম ছিল যেখানে, এখানে আমরা 6তম যদি লিখি n এর জায়গায় কত আসবে? 6 আসবে। আর a হচ্ছে প্রথম পদটি, তাহলে 6তম পদ ইজ ইকুয়ালস টু a প্লাস 6-1 ইন্টু d। কেন d? কারণ হলো d এর জায়গায় আমরা 10 লিখলাম। কেন লিখলাম? কারণ সাধারণ অন্তর এখানে 10 দেওয়া আছে, আর d মানে হলো সাধারণ অন্তর যখন ধারাটি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। তো এরপরে আমরা এটাকে দেখেন 6তম পদ কত? 52, এটাও বলে দেওয়া হচ্ছে কোশ্চেনে। তাই 6তম পদের জায়গায় লিখলাম 52, a প্লাস 6-1 মানে 5, তাহলে 5কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 50। এক্ষেত্রে a ইজ ইকুয়ালস টু কত হয়? এই 50টাকে এ পাশে পাঠিয়ে দিলে -52 থেকে 50 মাইনাস করলে 2 হয়ে যায়। তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান। a হলো আমাদের ধারাটির প্রথম পদ। আমাদের বের করতে বলা হয়েছে 15তম পদ কত? তাহলে n এর জায়গায় যদি আমরা লিখি 15 মানে 15, তাহলে এখানে n এর জায়গায়ও কিন্তু 15 লিখতে হবে। আর ইতিমধ্যে a কে আমরা ক্যালকুলেট করেছি, তাহলে a এর জায়গায় লিখতে পারছি 2, n এর জায়গায় 15, আর d এর যে ভ্যালুটা সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 10। সুতরাং আমরা এই সবগুলোর ভ্যালু জানি, জাস্ট বসিয়ে দিলাম, দেওয়ার পরে যোগ বিয়োগ করলাম যে 2 প্লাস 15-1 মানে 14 ইন্টু 10 140 প্লাস 2 142। এইটাই হচ্ছে আমাদের সেই 15তম পদ। এটাই ছিল এই কোশ্চেনের আনসার। এভাবে আমরা যদি 37তম পরীক্ষার কোশ্চেনে আরও একটু দেখাদেখি করি তাহলে দেখব যে সেখানে গুণোত্তর শ্রেণীভুক্ত ধারারও একটি কোশ্চেন আসছে। তো সেটা কি? এটা হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 20 এটা দেওয়া আছে, এবং ষষ্ঠ পদ 160 এটাও দেওয়া আছে। আমাদের বের করতে বলা হয়েছে প্রথম পদটি কত। তাহলে এটা ছিল সমান্তর অনুক্রমের, আর এটা কিন্তু গুণোত্তর অনুক্রমের, তাই ফর্মুলা কিন্তু দুইটা ডিসিমিলার হবে, একই হবে না। তো এটার গুণোত্তর অনুক্রমের n-তম পদ কত হবে সেটারও একটা সাধারণ ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে n-তম পদ ইজ ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n-1। এখানেও কিন্তু a হলো প্রথম পদ এই গুণোত্তর ধারার, আর r হচ্ছে কমন রেশিও, যেটাকে এখানে সাধারণ অন্তর বলা হয়েছিল, এখানে কমন রেশিও। আর n হচ্ছে কততম পদ, যততম পদ আমরা চাই সেই তম পদটি হচ্ছে n। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে তৃতীয় পদটি, তার মানে কি n এর জায়গায় যদি 3 লিখি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? a r টু দি পাওয়ার 3-1 মানে হচ্ছে a r স্কোয়ার। এটা তৃতীয় পদ, আর তৃতীয় পদটি দেওয়া আছে 20। সুতরাং a r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20, এটা আমরা পেয়ে গেলাম। এবার আর একটা পদ দেওয়া আছে ষষ্ঠ পদ, মানে কি n এর জায়গায় 6। তো n এর জায়গায় যদি আমরা 6 লিখি তাহলে পাবো a r টু দি পাওয়ার 6-1, ওইটা হচ্ছে a r টু দি পাওয়ার 5, যেটা দেওয়া আছে 160। এখন
এইটাকে আমরা ভেঙে যদি এভাবে লিখি এ আর স্কোয়ার ইন্টু আর কিউব, তাহলে আমরা জানি যে ভিত্তি 1 হলে পাওয়ারগুলো যোগ হয়। দেখেন এখানে 5 আছে, 2 + 3 মানেই 5, কিন্তু তাহলে আমাদের সুবিধার্থে আমাদের যেটা দেওয়া আছে সেই অংশটুকু সেপারেট করে নিলাম, নিয়ে কি করলাম এ আর স্কোয়ারের জায়গায় 20 বসিয়ে দিলাম। তো 20 এর পাশে কিন্তু মাল্টিপল আকারে আছে, ওই পাশে পাঠিয়ে দিলে সেটা ডিভিশন হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। ভাগ করলে 160কে 20 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 8। তো এখানে আর কিউব = 8, আর কিউব = 8 যদি হয় তাহলে আমরা জানি যে 2 কিউব মানে কিন্তু 8, তাহলে এখানে আর কিউব = 2 কিউব, ওই পক্ষ থেকে যদি কিউব উঠিয়ে দিই তাহলে আর আমরা 2 পেয়ে যাই। তাহলে আমাদের যে কমন রেশিও আর সেটার মান কিন্তু এখন আমরা জানি। আমাদেরকে বলা হয়েছিল প্রথম পদটি কত, 1 নম্বর যে সমীকরণ আমি দিয়েছি সেখান থেকে কিন্তু এ এর মান বের করলে আমাদের উত্তরটি হয়ে যায়। তো এখানে এ কে ফ্রি করলাম 1 নম্বরে, একে ফ্রি করলে আর কিন্তু এর সাথে গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, তাহলে কার সাথে 20-র সাথে ভাগ হয়েছে, 20/r²। তো আর এর ভ্যালু কিন্তু একটু আগে বের করেছি 2, আর এই জায়গায় 2 বসিয়ে দিলাম, 2² 4। তো 4 আর 20 কাটাকাটি করলে আমরা পাচ্ছি যেটা সেটা কিন্তু 5। এইটাই ছিল আমাদের এই প্রশ্নটির উত্তর। এরপরে যদি আমরা 36তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কোশ্চেনের দিকে নজর দিই তাহলে দেখতে পাবো সেখানে একটা কোশ্চেন আছে 3, 7, 4, 14, 5, 21, 6 ধারাটির অষ্টম সংখ্যা কত হবে, এটা ছিল কোশ্চেন। এখন দেখেন এখানে যদি ইনিশিয়ালি আমরা দেখি তাহলে পাজল হয়ে যাব, আমাদের দ্বিধায় পড়ে যেতে হবে যে 3 এরপরে 7 সিকোয়েন্সটা ম্যাচ করছে না। তো এরপরে আমরা এখানে 2টা সিকোয়েন্স কিন্তু একটু যদি সিকোয়েন্স দিয়ে দেখি তাহলে 2টা সিকোয়েন্সকে দেখতে পাবো। একটা দেখেন 3, 4, 5, 6, তাহলে একটা সিকোয়েন্স হলো 3, 4, 5, 6, পরে আরও আছে 7, 8, এভাবে চলতে থাকবে এই ধারাটি। অনুরূপভাবে পরে যে অবশিষ্ট যে সংখ্যাগুলো 7, 14, 21 এভাবে পরের ধারাগুলো চলছে। আমাদের বলছে অষ্টম পদ নির্ণয় করতে হবে, কততম পদ পর্যন্ত দেওয়া আছে আমাদেরকে গণে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে কি পরেরটা নির্ণয় করলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন পরেরটা কোন ধারার সঙ্গে রিলেটেড, দ্বিতীয় ধারার সঙ্গে, তাহলে 7, 14, 21 এই ধারাটির পরের পদটি আমাদেরকে বের করতে হবে। তো এই ধারাটির মধ্যবর্তী যে ব্যবধান সেটা কিন্তু 7, তাহলে আমাদের এই 21-এর সাথে যদি 7 যোগ করে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে 21 + 7 = 28। এটাই কিন্তু এই প্রশ্নের অষ্টম সংখ্যা। এভাবে 36তম পরীক্ষার কোশ্চেনের যদি আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি তাহলে দেখব যে ধারা থেকে আরও একটি কোশ্চেন আসছে, সেখানে লেখা আছে 1 + 5 + 9 + ... +81 = কত হবে। এখন দেখেন এটা কিন্তু একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার nতম পদ, লাস্ট পদ যদি আমাদের দেওয়া থাকে কোনো কোশ্চেনে আর সমষ্টি যদি বলা হয় তাহলে কিন্তু আমরা সবসময় nতম পদ হিসেবে লাস্ট পদটাকে কাউন্ট করব এবং এখান থেকে আমাদের n এর ভ্যালুটা বের করে নেব প্রথমে। তো এই যে 81 এটা কিন্তু আমাদের nতম পদ। তো প্রশ্নটা আমরা লিখে নিলাম, ফর্মুলাটা nতম পদ, এরপরে a + n - 1 * d। এখানে ডিটা হচ্ছে দুইটা পদের মধ্যে যে শ্রেণী ব্যবধান, তাহলে প্রথম পদ হলো এ, এর মান কিন্তু 1, ডি এর মান হচ্ছে 4। দেখেন 5 - 1 = 4, এখানে লিখলাম ডি এর জায়গায় সেটা। এরপর 81 লিখলাম nতম পদের জায়গায়, কারণ আমাদের লাস্ট পদ যেটা সেটা nতম পদ, সেটা কিন্তু 81। এরপরে এখানে 4 দিয়ে গুণ করলাম, এর আগে এই 1টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই 81 - 1 তাহলে 80। আর এরপরে দেখেন এই 4টা যদি এই পাশে পাঠিয়ে দিই, গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো 80কে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই 20 পাওয়া যায়। এভাবে n - 1 = 20 পাচ্ছি। n = কত পাবো, এই 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে 21 হয়ে যাচ্ছে। এবার আমাদের কিন্তু কোশ্চেন এটা ছিল না, কোশ্চেন ছিল যে সমষ্টি কত হবে, কত সবগুলো যোগ করলে সেটাই। তো সমষ্টি যদি শেষ পদটি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা সহজেই করতে পারি, শেষ পদ যোগ প্রথম পদ / 2 * পদ সংখ্যা ইতিমধ্যে আমরা 21 বের করেছি। তাহলে শেষ পদ কত, আমাদের শেষ পদ হচ্ছে 81, আর প্রথম পদ 1 / যে 2, সেই 2 গুণন
21, যা একটু আগে আমরা পদ সংখ্যা বের করলাম। এরপর এই দুইটাকে যদি যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে 82, 82 কে যদি 2 দিয়ে ভাগ করি 42 পাই, 42 গুণন 21 সমান সমান 861। এটাই হচ্ছে এই কোশ্চেনটার আনসার। এভাবে আমরা যদি বাকি পরীক্ষার কোশ্চেনগুলো দেখি তাহলে দেখব যে ধারা থেকে প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কোশ্চেন হয়েছে এবং একাধিক কোশ্চেন হয়েছে। সুতরাং ধারাকে আমাদের খুব গুরুত্ব সহকারে সলভ করতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক দিবেন ভিডিওটিতে আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।